আয়কর মুক্ত অনেক কিছু যেগুলো করা হয়েছে আমার কাছে মনে হলো, আমি দেখলাম যে সব এটার সুবিধা পাবে ধনিক শ্রেণী, এটা গরিব শ্রেণী সুবিধা পাবে এরকম আইটেম আমি দেখি নাই। সুতরাং নোবেল প্রাইজ আর কয়জন নোবেল পাবে? নোবেল তো উনি একাই পাইছেন, আর নোবেল পাবে কি পাবে না খবর নাই নোবেল প্রাইজ। তাহলে এটা তার, আমার কাছে মনে হয় কি তার টাকাটার কি ট্যাক্স দিতে হয় এইটুকু মাপ চাইছে নাকি, এইটুকু মকুব করে দিতে চাইছে নাকি? এগুলো তো একদমই ছেলেমি। অর্থাৎ এইটাই বলছি যে রাজনীতিবিদ এই কাজগুলি করতো না। এই বাজেটে যে পরিমাণ বাজেট রেখেছে 7 লাখ সামথিং কোটি, এনাফ এই সিচুয়েশনে, কারণ কোনো বিনিয়োগ নাই, কোনো ব্যবসা নাই এদেশে। দেখেন এক্সপোর্টও আপনার প্রবাসী আয় ছাড়া কোনো সেক্টর কিন্তু ভালো নাই, বাজারও বেড়ে গেছে। এর ভিতরে আপনার দেখেন এবার গরু ভারত থেকে তো আসতেছে না, গরুর মার্কেট গ্রামে কম। এবার কারণ হচ্ছে যে মধ্যবিত্তও কিন্তু গরিব হয়ে গেছে এখন। এই রিয়েলাইজেশনটা কিন্তু অনেকের ভিতরে নাই। গরু একজন একটা গরু কিনতে পারতেছে না, শেয়ার করতেছে, এই হলো পরিস্থিতি। সেখানে আপনি সেই টার্গেট করবেন ট্যাক্সের পার্টিকুলার যে গ্রুপ, তাকে ট্যাক্স করা হয়েছে, টার্গেট করা হয়েছে। আপনার গরিবদের তো কোনো বেনিফিট এখানে আমি ট্যাক্সে এই বাজেটে আমি খুব একটা দেখি নাই। এবং এই যে পাচার হওয়া অর্থ আনলে, অর্থ উপদেষ্টা বলছে যে পাচার হওয়া অর্থ যদি আনা যেত তাহলে তো IMF এর কাছে ধর্ণা দিতাম না। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। IMF এর সকল শর্ত মেনে নিছে। বাংলাদেশে IMF এর যে শর্ত মানা হয়েছে, আপনি দেখেন ঈদের পরে কি দাঁড়ায়। আমাদের ইকোনমির অবস্থা তো আসলে খুব ভালো ছিল না, এখনও নাই। এইটাকে আবার ভালো করবার মতো কি কি পদক্ষেপের মধ্যে আছে? ইন্ডাস্ট্রির ওপর তো কোনো পলিসি নেই অলমোস্ট। শিল্পকে কি করে আরও বেশি নিজের পায়ে দাঁড়াতে পারবে, আরও ভালো করতে পারবে, এগিয়ে যেতে পারবে, এগুলোর কিচ্ছু এই জায়গায় নেই। কৃষির উপরেও কোনো কিছু নেই। আমাদের ইকোনমির বেস তো দুটো, যেটা বড় করে বলি কৃষি, তারপরে বলি শিল্প, তারপর অন্যান্যগুলো বলি, দুটোর উপরে কোনো অ্যাটেনশনই দেওয়া হয় নাই। আর ধরেন ওই যেটা উনি বললেন যে ট্যাক্স ইত্যাদি যেটা করা হয়েছে, যারা শিল্পপতি তারা সবাই মনে করেন শুধু তাদের উপর চাপ দেওয়া হয়েছে, কিন্তু কাজের কাজ তাতে কোনো রেমিশন দেওয়া হয়নি। যেমন ধরেন গ্যাস তো নেই, আপনি কিন্তু গ্যাস এইটার উপরেও ট্যাক্স বসাবার চেষ্টা করেছেন। আপনি শিল্পপতিকে কোনো এক দিক থেকে ধরেছেন, না আমার ন্যাশনাল এক্সচেঞ্জারে টাকা চাই, তাকে এই টাকাটা দেবার জন্য তো একটা ব্যবস্থা করবেন, তা করেননি। সব মিলিয়ে আমি মনে করি না, যদি উনি বলেছেন স্বল্প টাকা, ছোট বাজেট কিন্তু বিউটিফুল নয়, কি মানে আমি বুঝিনি। পুরো বক্তৃতাটা পড়বার আবার সুযোগও হয়নি। মানে এই বাজেট বিউটিফুল তো নয়, এই বাজেট নিয়ে কারো মধ্যে আমি কোনো আশাবাদ দেখছি না।